এই ভিডিওয় আমরা দেখব ডেটা স্ট্রাকচার কি। যে কোনো ভালো প্রোগ্রাম লেখার জন্য আমাদের অবশ্যই ডেটা স্ট্রাকচারের নলেজ থাকতে হবে। তো ডেটা স্ট্রাকচার না জানলে আমরা যে অ্যালগরিদমগুলো লিখব বা যে কোডিং করব সেটা কম্পিউটারে অনেক টাইম লেগে যাবে বা অনেক বেশি মেমোরি ইউজ করে নেবে। তো সেক্ষেত্রে আমরা যদি ডেটা স্ট্রাকচারের নলেজ আমাদের না থাকে তাহলে ভালো প্রোগ্রাম কোনোদিনই লিখতে পারবো না। সেই জন্য আমরা ডেটা স্ট্রাকচার শিখব। ডেটা স্ট্রাকচার শেখার জন্য আমাদের প্রথমেই জেনে নিতে হবে কি না ডেটা টাইপস। যেমন আমরা পড়েছি যে সিতে ডেটা টাইপস কি কি আছে, যেগুলোকে বলছি আমরা প্রিমিটিভ ডেটা টাইপস। এটা বলে প্রিমিটিভ। সেই প্রিমিটিভ ডেটা টাইপস কি কি আছে না ইন্টিজার আমরা জানি, 2 নম্বর হচ্ছে রিয়েল যেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা ডাবল, 3 নম্বর হচ্ছে ক্যারেক্টার ক্যার, 4 নম্বর হচ্ছে বুলিয়ান, বুলিয়ান মানে ট্রু অর ফলস, ইয়েস অর নো, 0 আর 1। তাহলে এইগুলো হচ্ছে যে ডেটা টাইপসগুলো অলরেডি যে কোনো প্রোগ্রামে বা কম্পিউটারে লোডেড থাকে বা সিস্টেমে ইনক্লুড করা থাকে। তাহলে এই ডেটা টাইপসগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার তৈরি করতে পারি যেটা আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। এগুলো হচ্ছে বেসিক ডেটা টাইপস, আর এগুলো হচ্ছে সেখান থেকে ডিরাইভড ডেটা টাইপস। তাহলে ডিরাইভড ডেটা টাইপসের মধ্যে আমরা দেখছি যে দু রকম হয়, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ার কি না যখন আমরা যে কোনো ডেটা সেটাকে পরপর একভাবে একটা লাইনে অ্যারেঞ্জ করি সেটাকে বলছে লিনিয়ার ডেটা টাইপস। এবারে লিনিয়ারের মধ্যে দু রকম হয়, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক মানে কি না প্রোগ্রামের প্রথমেই আমরা যখন যে কোনো ডেটা টাইপসকে ডিফাইন করে দেবো তখন সেটাকে বলবো স্ট্যাটিক ডেটা টাইপ। তাহলে তার মধ্যে কি পড়ে অ্যারে। অ্যারে আমরা জানি যখন আমরা অ্যারে ডিফাইন করব তখন আমাদেরকে প্রোগ্রামের আগেই অ্যারেটাকে ইন্টিজার এ সাপোজ 10 তাহলে এটা ডিফাইন করে দিতে হয়, মানে এটা কি স্ট্যাটিক ডেটা টাইপ। তার মানে 10টা ইন্টিজার আমরা এখানে ধরবে আর মেমোরিতে একটা স্পেস তৈরি হবে যেখানে এ নামে যেখানে পরপর 10টা ইন্টিজার আমি রাখতে পারবো। তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক। আর ডাইনামিক কি না কিউ স্ট্যাক লিঙ্ক লিস্ট এগুলো সব ডাইনামিক। তাহলে ডাইনামিক মানে প্রোগ্রামিংয়ের সঙ্গে সঙ্গে যেটা চেঞ্জ হয়। স্ট্যাকেও আমরা জানি যে প্রোগ্রাম যখন আমরা রান করব তখন স্ট্যাকের মধ্যে জিনিস আমরা ঢোকাতে পারবো, বার করতে পারবো, সেটাকে বলে পুশ পপ এইসব। আর কিউতেও আমরা জানি যে যে কোনো জিনিস যখন প্রোগ্রাম রান করে তাহলে কিউটা কি না ফার্স্ট ইন ফার্স্ট আউট সিস্টেম, মানে যে কিউতে প্রথমে দাঁড়ায় সে কিন্তু প্রথমে বেরিয়ে যায়। আর স্ট্যাকটা কি না লাস্ট ইন ফার্স্ট আউট সিস্টেম, তার মানে যে স্ট্যাকের মধ্যে লাস্টে ঢোকে সে সবসময় ফার্স্টে বেরিয়ে যায়। আর লিঙ্ক লিস্ট মানে আমরা জানি যে পর যখন কোনো লিস্ট তৈরি হয় যেখানে কি না একটা ডেটা আর একটা অ্যাড্রেস নোড থাকবে, পয়েন্টার যেটাকে বলি, তো সেটাকে বলছি আমরা লিঙ্ক লিস্ট। তাহলে এখান থেকে যদি আমরা ধরি স্টার্ট, তাহলে স্টার্টে প্রথমে এখানে গেল, এখান থেকে এই নোডটাতে গেল, এই নোডটা থেকে আবার নেক্সট নোডে যাবে। এইভাবে যখন লিঙ্ক করা থাকে একটা অ্যাড্রেস পয়েন্টার দিয়ে তখন সেটাকে আমরা বলবো কি না লিঙ্ক লিস্ট। এভাবে এন্ড। তাহলে এই লিঙ্ক লিস্টে যেমন 3টে নোড আছে, তাহলে এটা হচ্ছে লিনিয়ার ডেটা টাইপসের মধ্যে এইগুলো সব আসে। আর এরপর কি হয় নন লিনিয়ার ডেটা টাইপস। নন লিনিয়ার মানে যার মধ্যে কোনো লিনিয়ার প্যাটার্ন নেই, মানে পরপর নয়। সেক্ষেত্রে দু রকম হয়, ট্রি আর গ্রাফ। তো আমরা সবাই জানি যে ট্রি যেমন মানে আর কি গাছের মতন ডিজাইন হয়, প্রথমে একটা রুট নোড থাকে, তারপর সেখান থেকে আরও নোড হয় এবং এদের প্রত্যেকের থেকে আরও নোড হতে পারে সেপারেট। তাহলে এইভাবে ট্রিটা বেড়ে যায়। আর গ্রাফ কি না গ্রাফ হচ্ছে যখন আমরা দেখব যে একটা ভার্টেক্স থাকে আর একটা এজ থাকে, তখন এইভাবে কানেক্টেড থাকলে পরে সেটাকে আমরা গ্রাফ বলি। সেই গ্রাফটা ডাইরেক্টেড গ্রাফ হতে পারে, ওয়েটেড গ্রাফ হতে পারে। যদি এটা ওয়েট সাপোজ 2
তাহলে এখানে এই এজটার ওয়েট হলো 2, এরকম আমরা বলতে পারি। তাহলে এইভাবে যখন ডেটা স্ট্রাকচারগুলো আমরা পড়বো এরপরে, তখন দেখবো যে ট্রিটা কিছু স্পেসিফিক ক্ষেত্রে কাজে লাগে। গ্রাফটা যেমন আমরা বলতে পারি যে গ্রাফ যখন ফেসবুকে অ্যালগোরিদমে ইউজ হয় তখন গ্রাফ অ্যালগোরিদম ইউজ হয়। আর ট্রিটা মোস্ট বেসিক্যালি যখন আমরা কোনো ওয়েব পেজ খুলেছি সাপোজ, তাহলে কোনো ওয়েব পেজ থেকে কোনো লিঙ্কে ক্লিক করলাম এবং সেটা অন্য একটা ওয়েব পেজে গেল, সেখান থেকে আর একটা ওয়েব পেজে গেল। এইভাবে যখন আমরা হয়তো কোনো গ্রাফ বা কোনো ওয়েব পেজ ইন্ডেক্সিং করছি তখন ট্রিটা ইউজ হয়। তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে প্রথমে প্রিমিটিভ ডেটা টাইপস বা যেগুলো কম্পিউটারে মেইনলি থাকে সেগুলো কি, তারপর সেখান থেকে আমরা এইগুলো সব লিখতে পারবো। এবং এরপরেও হয় যে যখন আমরা মাল্টিপল ডেটা টাইপস একসঙ্গে ইনক্লুড করে দেবো তখন আমরা জানি যে স্ট্রাকচার, তারপর ইউনিয়ন, যেটা স্ট্রাক্ট বলি, সেগুলো সিতে হয়। সেইভাবে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসের বিভিন্ন রকম ডেটা টাইপস আলাদা আলাদা আছে, কিছু চেঞ্জেস হয় যেটা যার জন্য কাজে লাগে। যেমন টাপল পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসে ইউজ হয়। তাহলে এর পরের ভিডিওতে আমরা এগুলো সম্বন্ধে আরও ডিটেলসে জানবো।